আমরা এখন চলে এসেছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটটি সেট আপ করবো বা তৈরি করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল, এই জিমেইলের পাশে একটি ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন। এটি যদি আপনি ক্লিক করেন এখানে ডাউনে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্লগার, এটির মধ্যে আপনি ক্লিক করবেন। এটির মধ্যে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনার সামনে হয়তো না হতে পারে কারণ আপনার ব্লগ ওয়েবসাইট নেই, কিন্তু আমার আসছে দেখে আমার শো করছে। সো আমি এখানে থেকে আমার এই নারো ডাউন থেকে এখানে আমি নিউ ব্লগের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার একটা আমি আমার যে ওয়েবসাইটটি রাখবো সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। সো আমি এই ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। এখন এই ওয়েবসাইটের এটার ডোমেইন নেম দেখতে পাচ্ছেন পাশে .blogspot.com, এটি আমার সাবডোমেইন, এটি আমার ডোমেইন এক্সটেনশন হবে। আমি ফ্রি ডোমেইন পাচ্ছি, আমি আমার ডোমেইন নেমটা দিয়ে দিলাম। নেম দেওয়ার পর আমার সামনে এরকম একটা ফ্রেশ ইন্টারফেস শো হয়েছে। এখানে আমার কোনো পোস্ট আপলোড করা নেই, আমি কোনো কিছু লিখিনি। এখন আমরা এখান থেকে চলে যাব থিমে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি, কিন্তু এই থিমগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার না চাইলে ইউজ না করতে পারেন। আমরা আমাদের অন্য একটি আমরা থিম ইউজ করবো, যেখানে আমাদের এখানে কোনো ভালো থিম নেই। তো আমরা এখানে চলে যাচ্ছি নিউ ট্যাব থেকে আমরা এখানে ব্লগার ফ্রি থিম টেমপ্লেট লিখে সার্চ করলে আমরা এখানে পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইট শো হয়েছে এবং সেখান থেকে আমরা অনেকগুলো কাস্টমাইজেবল থিম আমরা পাচ্ছি, এগুলো অনেক বিউটিফুল। সো আমরা চাইলে আমাদের এখান থেকে মনের মতো একটি আমরা থিম চুজ করতে পারি। আমি এই থিমটা চুজ করে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা যে থিমটি আমরা ডাউনলোড করেছি এটা আমরা এখানে সেট আপ করবো। আমরা এখানে ন্যারো ডাউন করে আমরা এখানে রিস্টোর করলাম। রিস্টোর থেকে আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করে ফেলেছি আমাদের থিমটি, এবং আমাদের থিমটি এখন এখানে সেট হয়ে গেছে। সো আমরা ভিউ ব্লগের মধ্যে যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি একেবারে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যে থিমটি আমরা ইনস্টল করছি সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে একটা পোস্ট আপলোড করবো। তো এখানে নিউ পোস্ট অপশনে গিয়ে আপনি পোস্ট আপলোড করতে পারেন। সো আমি এখানে আমার পোস্টের একটি টাইটেল দিয়ে দিচ্ছি। এই পোস্টের টাইটেলটা যখন আমি দিয়ে দিলাম টেস্ট ওয়ান দেওয়ার পর এখান থেকে আমরা অন্যান্য অপশনগুলো আমরা দেখতে পারি। এখানে আরো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ব্ল্যাঙ্ক রয়েছে এবং আমরা এখানে কোনো কিছু এখনো পর্যন্ত টাইপ করিনি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, ওকে, অনেক কিছু আপনারা করতে পারবেন। ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন, ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমরা আমাদের অনেকগুলো পাশে আপনারা যখন হাতের ডান পাশে দেখছেন অনেকগুলো অপশন এখানে শো করছে। সো এখান থেকে আমরা আমাদের প্রপার একটা আর্টিকেল আমরা লিখবো। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো পোস্ট এখানে আমরা এখনো করিনি। সো আমরা এই পোস্টটা আমরা করবো। এই পোস্টে যখন আমরা পাবলিশ করব তখন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই পোস্টটি শো হবে। তো আমাদের এখানে লোকেশন অনেক কিছু অপশন রয়েছে। তো আমরা এখন এটিকে আমাদের ওয়েবসাইটে আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম। এরপর আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করবো তখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই আর্টিকেলটি কিন্তু শো করছে, কারণ আমরা এখনো কোনো আর্টিকেল লিখিনি প্রপারলি, সেজন্য এটি শো করছে না, কিন্তু এটি শো করছে আমাদের আর্টিকেল। আমরা এইভাবে করে আমরা অন্যান্য পোস্ট আমরা যখন আপলোড করবো তখন আমাদের এইভাবে শো করবে আমাদের ওয়েবসাইটে। ওকে, এর পরবর্তীতে আমরা এখানে পেজেসে চলে আসবো। পেজেসে আমরা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজগুলো আমরা ক্রিয়েট করতে পারি। নিউ পেজের মধ্যে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে আমরা আমাদের টাইটেল সেকশনে অ্যাবাউট আস এটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাবাউট আস দিয়ে পাবলিশ করে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাবাউট আস দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমরা চলে আসবো আমাদের লেআউটে, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটকে ফুল কাস্টমাইজ করার জন্য এখানে সমস্ত অপশন রয়েছে। আমরা যেটি চাচ্ছি সেটি আমরা কাস্টমাইজ করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে আমাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আমার যদি কোনো বিষয় চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি নিউজ পেপার এটিকে আমি অফ করে দিতে যাচ্ছি, সো আমি এটিকে অফ করে দিলাম। এখন এটি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আর শো করছে না। ওকে, এর পরবর্তীতে আমি যদি চাই আমার ওয়েবসাইটে অন্য কিছু, আমি আমার সোশ্যাল ইয়েগুলো আমি সরিয়ে দেবো। সো আমি এটি চাইলে সরিয়ে দিতে পারি। এখান থেকে অফ করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন এটি আর নেই। সো এভাবে করে আমরা যেটি চাই সেটি আমরা রাখতে পারবো, যেটি চাই সেটি আমরা সরিয়ে দিতে পারবো, এবং এভাবে করে আমরা আমাদের ফুল ওয়েবসাইটকে কাস্টমাইজ করে ফেলতে পারবো। ওকে, যখন আমরা আমাদের ওয়েবসাইটকে ফুললি কাস্টমাইজ করে ফেলবো তখন আমাদের ওয়েবসাইটটি কিন্তু প্রপার রেডি হয়ে যাবে। সো আমি আর ফুল কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই একটা থিম ইউজ করবেন না, সবাই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন থিম ইউজ করবেন। সো যেহেতু ভিন্ন ভিন্ন থিম ইউজ করবেন, ভিন্ন ভিন্ন থিমের কাস্টমাইজেশন কিন্তু ভিন্ন রকম হয়ে থাকবে। কিন্তু আপনাকে একটি সতর্কবাণী আমি দিয়ে রাখি যে আপনি যদি কোনো থিম আপনি যদি যখন ডাউনলোড করবেন একটু ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ট্রাই করবেন। একটু ট্রাস্টেড, আপনি ফার্স্টে তাদের ওয়েবসাইটে একটু ভালোভাবে অবজার্ভ করবেন, তাদের কিছু ফিচার্স আপনি অবজার্ভ করবেন। যখন আপনি সবকিছু প্রপারলি দেখবেন যে ওকে আছে,
তখন আপনি চাইলে আপনার ওয়েবসাইটের থিমটা আপনি করতে পারেন, বা আপনি চাইলে যদি আপনার কোনো পরিচিত ডেভেলপার থেকে থাকে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি থিম নিতে পারেন। ওকে, এইরকম করে আপনি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝে গিয়েছেন যে আপনি আপনার ব্লগ ওয়েবসাইট কিভাবে আপনার ব্লগারে সেট আপ করবেন, অর্থাৎ আপনি ব্লগারে কিভাবে আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন।